আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এই tpa3116 ক্লাস ডি চায়না এই বোর্ডটি রিভিউ করব এবং এটির কোথায় কি কানেকশন দিতে হবে সব দেখাবো। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, আমাদের এই সার্কিটটি লম্বায় মাত্র 10 সেন্টিমিটার এবং চওড়ায় মাত্র 7 সেন্টিমিটার। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই সার্কিটটি খুবই ছোট, কিন্তু ছোট হলেও এই সার্কিটটি কিন্তু খুবই পাওয়ারফুল। এটি একটি 2:1 সার্কিট। এর থেকে আমরা টোটাল 200 ওয়াট আউটপুট পাবো। ভিউয়ার্স, আমাদের এই সার্কিটটি যেন খুব বেশি গরম না হয়, এই জন্য আইসির উপরে একটি হিটসিঙ্ক দেওয়া আছে। আমরা যদি আমাদের এই বোর্ডটির পিছন থেকে এই স্ক্রুটি খুলে ফেলি, তাহলে আমাদের হিটসিঙ্কটি আমাদের বোর্ড থেকে খুলে যাবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বোর্ডটিতে দুইটি tpa3116 আইসি আছে। এই দুইটি আইসির মধ্যে একটি থেকে ব্রিজ মোডে সাবউফারের জন্য 100 ওয়াট আউটপুট পাবেন এবং আরেকটি আইসি থেকে স্টেরিও মোডে 50+50 ওয়াট স্যাটেলাইটের জন্য আউটপুট পাবেন। ভিউয়ার্স, আপনারা যদি পারেন আইসির উপরে এই সাদা অংশটিতে একটু থার্মাল পেস্ট লাগিয়ে নিতে পারেন। এতে করে আইসি থেকে গরম অতি সহজে হিটসিঙ্কে চলে যাবে, যার জন্য আপনাদের আইসিটা আরও বেশি সুরক্ষিত থাকবে। ভিউয়ার্স, এই বোর্ডটিতে প্রিঅ্যাম্প হিসাবে দুইটি NE5532 আইসি ইউজ করা হয়েছে, যার জন্য আপনারা এই সার্কিট থেকে আরও ভালো বেজ এবং সাউন্ড কোয়ালিটি পাবেন। ভিউয়ার্স, আমাদের এই বোর্ডটিতে বেশিরভাগ কম্পোনেন্টই SMD ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনারা এই বোর্ড থেকে আরও ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। আমাদের এই বোর্ডটির এইখানে আমাদের 12 থেকে 24 ভোল্ট ইনপুট দিতে হবে। এর সর্বোচ্চ আউটপুটের জন্য আমরা এখানে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ইনপুট দিব। আমাদের এইখানে মোবাইল থেকে গান ইনপুট দিব। আমরা চাইলে এখানে 1x1 কর্ডও ইউজ করতে পারি, আবার তার সোল্ডার করার মাধ্যমেও আমরা মোবাইল থেকে ইনপুট দিতে পারবো। ভিউয়ার্স, আমাদের এই পোটেনশিওমিটারটি মাস্টার ভলিউম হিসেবে কাজ করবে। মাঝেরটি সাবের সাউন্ড কম বেশি করার জন্য এবং শেষেরটি আমাদের স্যাটেলাইট স্পিকারের সাউন্ড কম বেশি করার জন্য ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আপনারা এই বোর্ডটির সাথে এই ক্যাপগুলোই শুধু পাবেন আমাদের পোটেনশিওমিটারগুলোতে ব্যবহার করার জন্য। ভিউয়ার্স, আমাদের এইখানে আমরা সাবউফারের লাইন লাগাবো। এইখান থেকে শুধু আমরা বেজ আউটপুট পাবো। এইখান থেকে এবং এইখান থেকে আমরা লেফট এবং রাইট চ্যানেলের আউটপুট পাবো। ভিউয়ার্স, এই হলুদ রঙের কয়েলগুলো দেখে শক্ত মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে খুবই নরম, যার জন্য আপনারা একটু সাবধানে ইউজ করবেন যাতে ছিঁড়ে না যায়। আর আপনারা যখন এই বোর্ডটি থেকে গান বাজাবেন তখন লক্ষ্য করবেন এই কয়েলগুলো অতিরিক্ত মাত্রার গরম হয়, যার জন্য আপনারা এর সাথে একটি 12 ভোল্টের কুলিং ফ্যান ইউজ করবেন, যাতে করে বোর্ডটি নষ্ট হয়ে না যায়। আপনারা চাইলে এটির আরেকটি ভার্সন আছে, সেটি ব্লুটুথ সহ, ওইটা ব্যবহার করতে পারেন। ওইটাতে গরম হওয়ার কোনো ঝামেলা নেই। ভিউয়ার্স, এই সার্কিটটি থেকে আপনারা সাবউফারের জন্য 4 ohmসে 100 ওয়াট আউটপুট পাবেন এবং স্যাটেলাইটের জন্য 50 ওয়াট করে আউটপুট পাবেন। ভিউয়ার্স, আমাদের এই বোর্ডটির এখানে একটি ইন্ডিকেটর LED দেওয়া আছে। যখনই আপনারা এখানে পাওয়ার দিবেন তখনই এলইডিটি জ্বলে থাকবে। আপনারা অবশ্যই এই বোর্ডটির সাথে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের একটি SMPS ইউজ করবেন, যেহেতু আমাদের ক্লাস ডি বোর্ডগুলোতে কন্টিনিউয়াসলি ভোল্টেজ লাগে, যার জন্য আপনারা অবশ্যই SMPS ইউজ করবেন। ট্রান্সফরমার ইউজ না করাই ভালো। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।